আজ আমি তেল ছাড়া লাল শাক রান্না করে দেখাবো। তো লাল শাক রান্না করার জন্য আমি যা যা নিয়েছি, এটি খুবই সুস্বাদু খেতে হয়। এভাবে স্বাস্থ্যকর একটি খাবার, তেল ছাড়া রান্না। তো কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, মরিচ এবং রসুন নিয়েছি আমি। জাস্ট এটি লবণ দিয়ে রান্না করব, এখানে আর কিছু লাগবে না। সব কিছু দিয়ে একসাথে আমি এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক, কিছুক্ষণ ঢেকে দিই। এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, জাস্ট 1 মিনিটেই রান্না করে ফেলা যায়। তো সিদ্ধ হয়ে গেছে শাকটা আমার, এখন থেতু করে নিলেই চলবে, হয়ে যাবে রান্না। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে রান্না করে যদি বিশেষ করে শুকনো ভাতটা দিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নাই, আর স্বাদে ভরপুর। অ্যাকচুয়ালি কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন শাকটা আমার। এই শাক দিয়া কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া যায়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। এটা হলো আমার সকালের নাস্তা। বানিয়েছিলাম ছিটা পিঠা আর হাঁসের মাংস। বিশেষ করে ছিটা পিঠা কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে অনেক স্বাদ হয়। অবশ্যই আমি তো সকালে নাস্তা করেছিলাম ছিটা পিঠা আর হাঁসের মাংস। ছিটা পিঠা কিন্তু বানানো খুবই সহজ, শুধু চাউলের গুঁড়ি হলেই চলে। চাউলের গুঁড়ির সাথে একটু লবণ আর চাইলে একটু আদা আর পেঁয়াজ পেস্ট দিলে এটা খেতে আরও সুস্বাদু হয়। কি করে রে বাবাটা, কি করে করে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন কি করে, এখন কি করে? পিঠাগুলো দুর্দান্ত। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। হালকা একটু তেল ব্রাশ করে নিলেই চলে, বেশি তেল এখানে ব্যবহার করতে হয় না, যাতে করে পিঠাটা একদম সুন্দর করে উঠে আসে। তো আসসালামু আলাইকুম। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, লাইক দিতে ভুলে গেলে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো অংশে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।